ইনঅথেন্টিক কন্টেন্ট কি? কারণ বর্তমানে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে অনেকগুলো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আমার একটা অনেক বড় চ্যানেল ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে ডিমনিটাইজ হয়ে যায়। আরেকটা চ্যানেল রিউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইনঅথেন্টিক কন্টেন্টটা যদি আপনি পড়েন তাহলে এই মুহূর্তে আপনি এটাকে সলভ করে নেন। যদি ইউটিউবের চোখে যদি আপনি ইনঅথেন্টিক কন্টেন্টে পড়ে যান তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আর আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে এটা কখনো মনিটাইজ হবে না। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেটা কিভাবে তৈরি। যদি এআই দিয়ে তৈরি হয় অবশ্যই ফর্মটা ইউনিক হতে হবে এবং ডাইরেক্ট আপনার এআই দিয়ে জেনারেশন করে ছেড়ে দিবেন না। সেখানে আপনার নিজের কিছু অ্যাড করে তারপর ছাড়বেন। ভয়েস হোক, আপনার এডিটিং হোক, মানে আপনার ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করতে হবে। তারপর আপনার ভিডিওটা ছাড়তে হবে, তাহলে ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে সেটা পড়বে না। 2 নম্বর অপশন হচ্ছে আপনি কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে সেটা যদি এডিট করে আপনি ইউটিউবে ছেড়ে দেন। ধরেন আপনি টিকটক থেকে, ফেসবুক থেকে রিলস ডাউনলোড করলেন, সেটা আপনার মনের মতো করে এডিট করে আপনি ইউটিউবে ছেড়ে দিলেন। এটাও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টে পড়ে। তার মানে অরিজিনাল এডিট বা অরিজিনাল কোনো কিছু যদি এই ভিডিওগুলোতে না থাকে তাহলে আপনার কন্টেন্টটা ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে পড়ে। আর যদি আপনি চায়না ভিডিও নিয়ে কাজ করেন, অনেকে দেখেন বর্তমানে ইউটিউবে চায়না ভিডিও নিয়ে কাজ করছে, সেটা যদি আপনি করেন সেটাও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টে পড়ে যায়। তার মানে এখানে আপনি ভয়েস ওভার করছেন বা ভিডিওটা হচ্ছে চায়না কন্টেন্ট, যদি চায়না কন্টেন্ট আরেকজন আপনার আগে আপলোড করে দেয় তাহলে আপনার কন্টেন্টটা ইনঅথেন্টিক কন্টেন্ট অথবা রিউজ কন্টেন্টে পড়ে যাবে। তখন আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না, অথবা মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন ভিডিও। এখন বর্তমানে ইউটিউবে একটা অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। যে কোনো শর্টকে গ্রিন স্ক্রিন করে সেটা আবার আপলোড করা যায়। এরকম ভিডিও যদি আপনি করেন সেগুলো আপনার ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে না, সেগুলোও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের মধ্যে পড়ে যায়। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রেখে কাজ করেন তাহলে ইনঅথেন্টিক কন্টেন্টে কখনো আপনার চ্যানেল পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।